আচ্ছা শোন, ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে রে, পরের মাসে হয়তো ভাইয়ের বিয়ে। তুই যে বললি তোর ভাইয়ের বিয়ে দেবে, তো তোর ভাই তোর ভাইয়ের বউ কি এখানে থাকবে? না, ওরা এখানে কেন থাকবে? ও কাজ করে, ওর বউ কাজ করে, দুজনেই দুর্গাপুরে শিফট হবে। এমা, তাহলে তোর ভাই তোর ভাইয়ের বউ যদি এখানে না থাকে তাহলে কাকু কাকিমাকে কে দেখবে? ওদেরও তো ভালোই বয়স হলো, 60-এর উপরে বয়স হয়ে গেলো ওদের, তাহলে ওদেরকে কে দেখবে? আচ্ছা, তোদের ধারণাটা কি বলতো? তুই না এই যুগের মেয়ে, পরের মেয়ে যে 25-30 বছর একটা অন্য ঘরে কাটিয়ে এসেছে, তার থেকে তুই এক্সপেকটেশন রাখছিস যে সে আমার বাবা মাকে দেখবে? কিভাবে দেখবে বলতো? সেই মায়াটা আমাদের জন্মাবে, কারণ আমরা তাদের থেকে মানুষ হয়েছি, আমরা 25-30 বছর এই ঘরটাতে থেকেছি, আমাদের মায়া হবে আমাদের বাবা মার প্রতি। পরের ঘরের মেয়ে এসে রান্না বান্না করবে, কাজ করবে, মায়া জন্মাবে, সেবা করবে, এটা কি খুব স্বাভাবিক ব্যাপার বলে তোর মনে হয়? আমার মনে হয় না এটা কোনো স্বাভাবিক ব্যাপার। তাও যদি বলিস আজকালকার মেয়েরা, সম্ভব নয়। আর দ্বিতীয়ত, তুই যদি ভালোভাবে দেখিস, যে কজন বাবা মার পেনশনের টাকা আছে সেই কজন বাবা মাই ছেলের হাতে ভাত খেয়ে থাকছে, ছেলের ঘরে ভাত খেয়ে থাকছে। আর যেসব বাবা মারা কিছুই করতে পারছে না, অকেজো, তার দিকে প্রতিনিয়ত একটা মানসিক এবং একটা শারীরিক নির্যাতনের মধ্যে যেতে হয়। এটা জানিস তো? ভগবান যদি তাদের দুজনকে স্বাবলম্বী বানিয়েছে, তাহলে আমার মনে হয় তারা কাজ করুক, একটা কাজের লোক রেখে দে, সেখানে একটা, যারা খেতে পায় না বা দিনমজুরি করে, সেখানে একটা মানুষ এমপ্লয়েড হবে। দেখ, তোর কথা আমি সবই মানছি, কিন্তু এই যে ছোট থেকে তোর ভাইকে মানুষ করলো, এত টাকা খরচা করে পড়ালো, তার কি মূল্য কিছুই নেই? আমি সেটার বেসিসেই বলছি, প্রত্যেক ছেলে মেয়েরই তো এটা দায়িত্ব, তার বাবা মা তাকে মানুষ করেছে, তাই তার বাবা মাকে দেখা, তাই কি নয়? শোন, এই কথার বেসিসে তোকে শ্রীমদ্ ভাগবত গীতার একটা শ্লোক বলি। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে আমার ছেলে মেয়েকে আমি মানুষ করছি, তারা আমাকে ভবিষ্যতে দেখবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো তাদের কর্তব্য, এটাই তো তাদের ধর্ম, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি তোমার ছেলের সাথে প্রেম করো নাকি বিজনেস করো? তখন অর্জুন বলেছিলেন অবশ্যই প্রেম মাধব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যদি প্রেম যদি হয়, তাহলে সেখানে লাভ ক্ষতির আশা কেন রাখছো? লাভ ক্ষতির আশা তো বিজনেসে হয়, তুমি কিছু দিলে তার পরিবর্তে কিছু পাবে, প্রেমে তো কোনো লাভের আশা থাকে না। তোমার ছেলে মেয়ে হয়েছে, তোমার ছেলে মেয়েকে তুমি মানুষ করবে, তাদেরকে তুমি বড় করবে, এটা তোমার কর্তব্য, এটা তোমার সংসার ধর্ম। অর্থাৎ সকল বাবা মার কাজ হচ্ছে তার সন্তানের চরিত্র সঠিকভাবে নির্মাণ করা, তাকে ধর্মের পথে অগ্রসর করা। তার চরিত্র যদি তার বাবা মা সঠিকভাবে নির্মাণ করতে সক্ষম হয়, তাহলে তার সন্তানরা তাকে অবশ্যই দেখবে। আর তাছাড়া এই পৃথিবীতেও জন্মগ্রহণ করেছে নিজের কর্মফলের উপরে, তাই তার কর্মের উপরে যখন আমাদের অধিকার নেই, তাই তার উপর আশা করে কি লাভ, তাই না? কথাটা তুই ঠিকই বললি, অবশ্য যুগের পরিবর্তনে তোর কথাটা একদম আমি এগ্রি করি। কিন্তু আমার কি মনে হয় বলতো, যে তাহলে এই ক্ষেত্রে যখন এরকম একটা ব্যাপার, তাহলে এই ক্ষেত্রে আমরা যারা আপকামিং দিনে প্যারেন্টস হতে চলেছি বা অলরেডি যারা হয়ে গেছে, তাদের যে কর্মজীবন, যখন তারা কর্ম করতে সক্ষম থাকছে, তখন তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণের একটা অ্যামাউন্ট সেভ করা দরকার। আমার যেটা মনে হয়, সেটা 5 লাখ হোক বা 10 লাখ হোক, কারণ আমরা যখন বয়স্ক হব তখন সেই অ্যামাউন্টটা, 10 লাখের অ্যামাউন্টটা অনেক বেশি হবে, হয়তো 15 থেকে 20 লাখ অ্যামাউন্ট তাকে তার জীবনে সঞ্চয় করে যাওয়া উচিত। এবং তার যখন 60-এর ঊর্ধ্বে বয়স হবে, সেই টাকা থেকে সেটাকে তাকে এফডি করে বা এমআইএস করে ভাঙিয়ে খেতে হবে, তাই না? যারা পেনশন পাবে তাদের ক্ষেত্রে ঠিক আছে, এবং যারা পেনশন পাচ্ছে না, যাদের নির্দিষ্ট কোনো চাকরি নেই আর কি, তাদের ক্ষেত্রে আমার মনে হয় সঞ্চয় করে ভবিষ্যৎটা এমআইএস এর টাকার উপরেই নির্ভর করে চলতে হবে। আমার তো তাই মনে হয়। তুই এই বিষয়ে কি বলিস? কথাটা খুব একটা খারাপ না, তা করা যেতেই পারে।